আজকের আমরা প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু রিলেটেড কিছু কোয়েশ্চেন ডিসকাস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে দেওয়া হয়েছিল। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য ফেস ভ্যালু অফ দ্য ডিজিট 7, 1 অ্যান্ড 2 ইন দিস নাম্বার। তাহলে আমি বারবার বলেছি ফেস ভ্যালু যখন করব তখন আমাদেরকে কি নাম্বার দিয়েছে দেখার দরকার নেই, আমরা শুধুমাত্র ডিজিটগুলোকে কনসিডার করব। তাহলে কি লিখব? 7-এর ফেস ভ্যালু কত হবে? 7 হবে। 1-এর ফেস ভ্যালু কত? 1 হবে। আর 2-এর ফেস ভ্যালু কত হবে? 2 হবে। প্রোডাক্ট বার করতে বলেছে, তার মানে প্রোডাক্ট, তাহলে মাল্টিপ্লাই করব। তাহলে এই তিনটাকে মাল্টিপ্লাই করলে কত হয়? 7 1 7, 2 14, তাহলে 14 হবে আমার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে দ্য প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 3 ইন দিস নাম্বার। তাহলে কি লিখব? এই যদি নাম্বারটা লিখি আমি 42.4325, তাহলে আমি দেখছি কি এখানে 3 এর বার করতে বলেছে, তাহলে 3 লিখলাম। তার আগে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা, তাহলে 0, এখানে 0। তাহলে এরকম তো ফরম্যাটে দেওয়া নেই, এটাকে আমি কি করব? ফ্র্যাকশনে কনভার্ট করে দেবো। তাহলে কত হচ্ছে? 3/100। আমার পয়েন্টের পরে দুটো 0, তাই জন্য 100। তাহলে আমার অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। থার্ড কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ ডিজিট 8 অ্যান্ড 1 ইন দিস নাম্বার। তাহলে আমি যদি এই নাম্বারে 8 আর 1-এর প্লেস ভ্যালু বার করি, তাহলে কি হচ্ছে? 283670.4315। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কি 8-এর যদি আমি প্লেস ভ্যালু দেখি, কত হচ্ছে? 8 1 2 3 4টে 0, তাহলে 1 2 3 4টে 0। এটার সাথে প্রোডাক্ট হচ্ছে কার? 1-এর প্লেস ভ্যালু। 1-এর প্লেস ভ্যালু মানে কত? 1। এখানে কটা সংখ্যা আছে পয়েন্টের পরে? 1 2 3টে সংখ্যা, তার মানে নিচে কত হবে? ডিভাইডেড বাই 1000 হবে। তাহলে আমি যদি 0 0 ক্যান্সেল আউট করি, 3টে 0 ক্যান্সেল আউট হলো, তাহলে 1 8 যা কত হচ্ছে? 80 হবে। 80 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আসি। এখানে কি বলেছে? ইফ এত ইজ কম্পেয়ার্ড উইথ দিস, তাহলে প্লেস ভ্যালু এক্সপেনশনে যদি এরকমভাবে কম্পেয়ার করা হয়, তাহলে এটার ভ্যালু কত হবে? খুব ইজি এটা। যদি আমি এটাকে এরকমভাবে লিখি 47.2506, এটাকে যদি আমি এক্সপ্যান্ড ফর্মে লিখি, তাহলে কি করব? প্লেস ভ্যালু এক্সপ্যান্ড করব। তাহলে কি হচ্ছে? 4 × 10, 7 ইন্টু, তাহলে কত হবে? 1 প্লাস 2 বাই কত হবে? 10 প্লাস 5/100 প্লাস 0/1000 প্লাস 6/10,000। যদি এটাকে এবারে আমি কম্পেয়ার করি উইথ দিস, তাহলে আমি কি পাচ্ছি? 4-4-এর সাথে কোনটা যাবে? এইটা। তাহলে এ কত? এ ইকুয়াল টু 10। 7-এর সাথে কি আছে? বি। তাহলে 7 এখানে কোথায়? এখানে। তাহলে বি ইকুয়াল টু কত? 1 হবে। সেমভাবে সি যদি দেখি, 2c দেওয়া আছে, তো 2c দেখব। 2 কোথায় আছে? 2 এখানে আছে। তাহলে 2 এর সাথে কি আছে? 1/10 আছে। 2 × 1/10, তাহলে c ইকুয়াল টু কত হবে? 1/10 হবে। সেমভাবে যদি ডি দেখি, ডি ইকুয়াল টু কত হবে? দেখি 5/d দেওয়া আছে, আর এখানেও 5/100 দেওয়া আছে, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? 100 হবে। সেমভাবে যদি 6e, তাহলে 6 কোথায়? এখানে। তাহলে ই কত হবে? 1/10,000 হবে। ই ইকুয়াল টু হবে 1/10,000। নাও এবার যদি এইটার মধ্যে পুট করা যায়, তাহলে কত হচ্ছে? 5a প্লাস 3b প্লাস 6c প্লাস d প্লাস 3e। যদি এখানে আমি পুট করি, তাহলে কত হচ্ছে? 5 × 10 প্লাস 3 × 1 প্লাস 6/10 প্লাস এখানে 100 প্লাস 3/10,000। এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করি, তাহলে আমার আরও ইজি হয়ে যাবে জিনিসটা। তাহলে কত হচ্ছে দেখি? 1 × 100। আমি এই 100টাকে আমি কি করতে পারি? 1 × 100 লিখতে পারি। প্লাস আমি কি করতে পারি? 5 × 10 প্লাস 3 × 1
প্লাস কত লিখতে পারি 6/10 প্লাস 0/100 প্লাস 0/1000, যেহেতু এই দুটো টার্ম নেই আমার কাছে তাই জন্য, আর তারপরে আছে কি 3/10,000, এটা লিখতে পারি। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি কি এটা একটা প্লেস ভ্যালু এক্সপ্যান্ড ফর্মে আমরা লিখে নিয়েছি। তাহলে এখানে কি আছে 1 5 3, তাহলে পয়েন্টের আগে কি হবে 1 5 3 পয়েন্ট, তারপরে ফ্র্যাকশনাল পার্টটা আসছে, তাহলে কত হচ্ছে 6003, তাহলে 6003, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে কত হচ্ছে 153.6003, তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সেম আরেকটা অঙ্ক দেওয়া হয়েছে, বলেছে কি 28.367, 5 নম্বর অঙ্ক কি বলছে 28.367 ইজ কম্পেয়ার্ড উইথ দিস। তাহলে আমাকে বার করতে বলেছে, এটার ভ্যালু বার করতে বলেছে। তো সেমভাবে করবো আমরা কি 28.367 ইকুয়াল টু 2a প্লাস 8b প্লাস 3c প্লাস 6d প্লাস 7e, এটা আমাদের দেওয়া আছে। যদি আমরা এখানে এটাকে এক্সপ্যান্ড করি তাহলে কি হচ্ছে 2 × 10 প্লাস 8 × 1 প্লাস 3/10 প্লাস 6/100 প্লাস 7/1000, এরকমভাবে লিখতে পারি। যদি এরকমভাবে লিখি তাহলে আমি কি পাচ্ছি, এর সাথে কাকে কম্পেয়ার করব 2 আর এ আছে, তাহলে কত হচ্ছে, তাহলে 2a মানে এ ইকুয়াল টু আমি বলতে পারি 10, তাহলে 8b দেওয়া আছে, তাহলে 8 কোথায় এখানে, তাহলে b কত হবে 1 হবে, তাহলে b ইকুয়াল টু কত হলো 1। c কত দেওয়া আছে 3c দেওয়া আছে, তাহলে 3 কোথায় দেখবো 3 এখানে, তাহলে 3c, c কত হবে তাহলে 1/10, c ইকুয়াল টু কত পেলাম 1/10। সিমিলারলি d যদি বার করি d কত হবে 1/100 হবে, d ইকুয়াল টু কত হবে 1/100, 6-এর সাথে কম্পেয়ার করে পেলাম। সেমভাবে 7-এর সাথে কম্পেয়ার করে ই কত পাবো, ই ইকুয়াল টু আমার পাবো হচ্ছে 1/1000। নাও যদি আমি এখানে ভ্যালু পুট করি তাহলে কত হচ্ছে a প্লাস 5b প্লাস 9c প্লাস 8d প্লাস e, এখানে আমি ভ্যালু পুট করলাম তাহলে কত হবে 10 প্লাস 5 ইন্টু 1 প্লাস 9/10 প্লাস 8/100 প্লাস 1/1000। তাহলে আমি এটাকে লিখতে পারি কি, এখানে কত আছে ইন্টু 1 আছে ধরতে পারি আমি, তাহলে আমি এটাকে যদি আমি দেখি তাহলে সেমভাবে প্লেস ভ্যালু এক্সপ্যান্ড ফর্মে লেখা আছে, তাহলে কি লিখবো, পয়েন্টের আগে কি আছে 1 5 পয়েন্ট কত হবে 981, কারণ পরপর আছে 10 100 আর 1000, তাহলে 981, তাহলে কত হলো 15.981, তাহলে অপশন নাম্বার হচ্ছে 1। তো নেক্সট অঙ্ক দেখছি কি, আমাদের সেম টাইপেরই অঙ্ক আছে, এটাকে তাহলে আমরা হোমওয়ার্ক করব, এর অ্যান্সারটা কত হবে সেটা কমেন্টে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা আরও নতুন টপিক আলোচনা করব। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।